জায়গা থেকে মৌমিতার কাছে যাব। মৌমিতা, তুমিও ব্যাঙ্গালোরে থাকো, তুমি কলকাতা দেখেছো। খুব ডিপ্রেসিং, খুব কষ্ট লাগে যখন বাংলার এত ট্যালেন্ট, এত ছেলে মেয়ে তারা অন্যান্য জায়গায় চলে যায় এবং আমাদের এই রাজ্যে যারা রয়েছে তারা প্রতিদিন মানে কি ভয়ঙ্কর অবস্থায় চিংড়িহাটা বা সেক্টর 5 দিয়ে এই ছেলেমেয়েগুলো কাজ করতে আসে। একটা মেট্রো হলে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও গুণগান গাইবেন তারা। না, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে দেবেন এবং পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে স্পটলাইট অন্যদিকে চলে যাবে। দেখো, আমি ব্যাঙ্গালোরে থাকি বলতে আমাকে যাতায়াত করতে হয় ব্যাঙ্গালোরে। আমারও সমস্ত ফ্যামিলির মতো একই সমস্যা যে কলকাতার যা পরিস্থিতি, আমার হাজব্যান্ড এখানেতে কোনো চাকরি বাকরি মানে করে উঠতে পারেননি, কারণ কোনো স্কোপ নেই, তো তাকে ব্যাঙ্গালোরে থাকতে হয়। তার আগে উনি হায়দ্রাবাদে ছিলেন, তো ওনাকে ঘুরতে হতো, তার জন্য আমাকে যাতায়াত করতে হয়। মহিমদা, মেট্রোর কথা যখন বলছো, একটা মজার কথা বলি। 10ই অগস্ট যখন মোদিজি এসে ওখানেতে রাজ্যের সহায়তায় মেট্রো উদ্বোধন করে, সেটা কিন্তু আমার ওখানেতে যে অ্যাপার্টমেন্ট আছে তার ঠিক 300 মিটারের মধ্যে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মানুষের কি অসম্ভব উচ্ছ্বাস। আমি যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এত ভিড় ছিল, আমি আর গিয়ে পৌঁছে উঠতে পারিনি। যাই হোক, তো সেটা দেখে খুব ভালো লাগলো যে এখন ব্যাঙ্গালোরে ইয়েলো লাইন ওপেন হয়ে গেছে। তো ইয়েলো লাইনের যেতে আমার হাজব্যান্ডের যেখানে আগে অফিস যেতে প্রায় 2.5 ঘন্টা লাগতো, এখন সে উইদিন 45 মিনিটস টু 1 ঘন্টার মধ্যে সুন্দরভাবে মেট্রো, কানেক্টিং মেট্রো যেগুলো আছে সেগুলো ইউজ করে চলে যেতে পারে। এইবার যদি পশ্চিমবঙ্গের কথা বলি, একটা প্রশ্ন আসে মনের মধ্যে, সেটা হচ্ছে এই যে নিউ গড়িয়া সেক্টর 5 মেট্রো, এটা কি উন্নয়নের প্রতীক আমরা বলবো নাকি রাজনৈতিক গৃহস্থান, যেটা নিয়ে আমরা যে আলোচনা করছি। দেখো, কলকাতার এই প্রকল্পের কাজটা শুরু হয়েছিল বহু বছর আগে কেন্দ্রের অর্থায়নে, রাইট? তো আজকে দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক পর্যন্ত প্রতিদিন, যেটা তুমি বললে যে প্রচুর লাখ মানুষ যাতায়াত করেন, প্রচুর ছেলেমেয়েরা যাতায়াত করে, তারা তাদের জ্যামে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, তাই তো? অথচ এই প্রকল্প থমকে আছে কেবল ওই 366 মিটার জমি অধিগ্রহণ অনীহার কারণে। এইবার আমি তোমাকে একটুখানি বলতে চাইবো যে এই যে মমতা ব্যানার্জি কেনই মেট্রো লাইন খুলছেন না, যেটা কিন্তু জানাটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের সাথে উনি একটা দ্বন্দ্ব বরাবর মেনটেন করে এসেছেন, কারণ এই জায়গাটা উনি সিপিএম কেই ফলো করেন বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণ সিপিএম সবকিছু হতো এবং এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। আমার যেহেতু সময় শেষ, আমি আবারও বলছি, আমি অনুরোধ করছি, আমি হাত জোর করে বলছি, 366 মিটার, ভাবতে পারছেন? 1 কিলোমিটার লাইনের কাজও না, 366 মিটার, 3টে পিলারের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আটকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এনওসি দিয়ে দিলে, ইএম বাইপাসে ট্রাফিক নিয়ন্ত্রণ হয়ে গেলে, গড়িয়া, সোনারপুর, নরেন্দ্রপুর, যাদবপুর, বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আমাকে, তারা খুব সহজে নিউ টাউন হয়ে বিমানবন্দর পৌঁছাতে পারবেন। পারছেন না, চিঠি লিখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনার বিধায়ক বা সাংসদদের জানান কাজটা যেন হয়। রিপাবলিক বাংলা সবচেয়ে বড় এই ক্যাম্পেইন করবে, আপনারাও এর অংশ হন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।